বসেছিল তারপরে। না না না, আমি বরং বৈদ্যকে ডেকে আনি গিয়ে। তখন থেকে তো অনেক পরীক্ষা করলেন, কিন্তু মানুষটা এখনো চোখ খুলে দেখছে না কেন? হ্যাঁ, বড্ড দেরি হয়ে গেছে। আর মানে এই মানেটা কি? হ্যাঁ, গোপাল জগতের মায়া ত্যাগ করেছে। আমার সে কি কথা গো? ও গো, আমার কি হবে? ও দাদু, দাদু, আমাকে ওঠো না গো। ও দাদু, কোথায় চলে গেল গো? একবার চোখ খুলে দেখো না। ও দাদু, দাদু, দাদু গো। এই যে তোমরা যাও, একটা কাজ করো, মহারাজকে গিয়ে এই খবরটা দিয়ে এসো এক্ষুনি। বাকি ব্যবস্থা আমি করছি না হয় ততক্ষণ। আজ সকাল থেকে মনটা যেন কেমন আনচান আনচান করছে। কেন মহারাজ, আপনি কি কোনো ব্যাপারে চিন্তিত? চিন্তা না, মানে হ্যাঁ হ্যাঁ, মানে চিন্তা তো একটা আর চিন্তা করে কি হবে মহারাজ? যা হওয়ার তা তো হয়ে গেছে। গোপাল দাদু আর নেই মহারাজ। দাদু আমাদের ছেড়ে চলে গেছে। একবার শেষ দেখা দেখে আসবেন। হ্যাঁ, কি শুনলাম আমি, গোপাল আর নেই। এমনটা তো একটুও ভাবতে পারিনি। আজ এ কি দুর্যোগ নেমে এলো এখানে, গোপাল আর নেই, এমনও শুনতে হবে। আমার তো মনে হচ্ছে মহারাজের কাছে অপমানের জ্বালা সহ্য করতে না পেরেই গোপাল হৃদরোগে আক্রান্ত হয়েছে। না না না, ব্যাপারটা ভালো হলো না। চলো চলো, সবাই মিলে গোপালের বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চলুন মহারাজ। গোপাল আমাদের এতদিনের সাথী, গোপালের শেষ যাত্রায় আমরাই কাঁধ দেব না হয়। ব্যবস্থা যখন সব হয়েই গেছে, তখন আর দেরি করাটা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, এসো সবাই, কাঁধে কাঁধ মেলাই। ও, এই দৃশ্য কিনা শেষে আমাকে দেখতে হলো, কিন্তু তবু আমার খুব জানতে ইচ্ছে করছে, বাচ্চারা থলি ভর্তি মোহর অলংকার সব ছড়াতে ছড়াতে যাচ্ছে কেন, আর গোপালের হাত দুটোই বা ঘাট থেকে বেরিয়ে দুদিকে ঝুলছে কেন? মহারাজ, আর একটা ব্যাপার কি আপনি লক্ষ্য করেছেন? কি বলো তো? গোপালের দেহ কারা কাঁধে করে নিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হয়তো মন্ত্রী, সেনাপতি, জ্যোতিষী আর পণ্ডিত। আসলে গোপালের এই শেষ যাত্রা আমাদের